ভিতরে আসেন, যারা হিন্দু আছেন তারাও আসেন, কোনো সমস্যা নাই। ওনাদেরকে জায়গা দাও, কোনো সমস্যা নাই, বসেন আইসা দিনের কথা শুনবেন, সমস্যা কি? যারা শুনতে চায় নিয়ে আসেন, ওদেরকে দরকার আছে। হিন্দু আমার অনেক ভক্ত আছে, ইন্ডিয়া যে যাই তখন অনেক হিন্দু ওয়াজ হলে মারহাবা বলেন, পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? সবাই আবার পড়েন আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদান, আমার হৃদয়ের খুব কাছের মানুষ, পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব, জৈনপুর। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমাদের সামনে ওয়াজ করলেন, এতক্ষণ ওয়াজ করছেন উনি না? অনেক সুন্দর আলোচনা মাশাআল্লাহ। এর আগে আলোচনা করেছেন হজরত মৌলানা মুফতি খলিল আহমদ নাদিম, উনি আসছিলেন উনি। আর এটা কারা? উমায়রকে এর আগে খতিব কোথায়? উনি কই গেছে গা ওয়াজ করে? মাশাআল্লাহ। আজকের মাহফিলে আরও উপস্থিত আছেন প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব, এবং উপস্থিত হয়েছেন এই গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব যারা, বা একটু কমাও, ইমাম ও খতিব যারা, তারাও এসেছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সেই বৈশা যাইয়েন, হাঁটাহাঁটি দাঁড়াই থাকার দরকার নাই, আসেন। আপনাদের যাদের সামনে জায়গা আছে একটু আগাইয়া বসো। ছেলে আগায় বসো, আইনো সামনে আগে পড়ে। হ্যাঁ, ওইদিকেও জায়গা আছে। আচ্ছা, জায়গা এটা শেষ হইয়া লোক না পড়ে না, দহিঙ্গা ঘরও জায়গা থাকতে বারান্দাত কি ঠিক নিও? ঘরও জায়গা থেকে বারান্দার দরকার হবে। আসেন, ভিতরে আসেন। ছেলেরা সামনে আসো, সুন্দর করে বসো একবারে, যেন আমি কথা বলা না লাগে। আর কথা বলবা না কেউ। আমি কিন্তু বাচ্চাদেরকে অনেক আদর করি, আবার কথা না শুনলে দম। ছেলে কি হয়েছে, কথা বলতেছো কেন? একবারে চুপ করে কথা শুনবা, কোনো নড়াচড়া নাই, এদিক সেদিক তাকানো নাই, কারোর সাথে কারো কোনো দুষ্টামি নাই। পরে টাইম দেওয়া হইব তোমাদেরকে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহর খাস মেহরবানি, মিথলমা পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ, এটার উদ্যোগেই মূলত আজকের মাহফিল, পরিচালনা পর্ষদের উদ্যোগে। ইতিমধ্যে আপনারা অনেক কথা শুনেছেন, লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখব না। আল্লাহ যেন সেই সময়ের মাঝে আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। এ এলাকায় আরও যারা আছেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, সবাই দয়া করে চলে আসুন। দিনই আলোচনা, 1 বছর পরে না আবার বাঁচলে মাহফিল। সুতরাং হাঁটাহাঁটি উঠাউঠি না করে, বাড়িঘরে শুয়ে না থেকে আপনারা সবাই চলে আসেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত হুজুর যে আলোচনা করেছেন আপনারা শুনেছেন, যে পরিপূর্ণ ইমানদার মুমিন বান্দা হওয়ার জন্য আমাদের কি করণীয় সে সম্পর্কে হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন। তো লম্বা সময় পাইলে আরও হয়তো উনি আলোচনা করতেন। উনি আসার পরে ধরেন নাই, তাহলে তো মোটামুটি অনেক লম্বা সময়। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যেন কবুল করে, কথাগুলো যেন মানতে পারি আমরা। সবাই কনা আমিন। আমাদের এই ভারতীয় উপমহাদেশে অনেক সুবিধা, ইসলাম মানার জন্য, ইসলাম বোঝার জন্য আমাদের যে সুবিধাগুলো আছে পৃথিবীর অন্যান্য দেশে এইগুলা নাই। যেমন আপনি জুমার খুতবায় সব যেই এলাকাতে নামাজ পড়েন, ওই এলাকায় জমার সময় কিছু আলোচনা হয়, আপনি সেখান থেকে শুনতে পারেন। আবার এই আমাদের দেশে এইভাবে ওপেন এয়ার, খোলা আকাশের নিচে এরকম মাহফিলের ব্যবস্থা
এই পৃথিবীর কোনো দেশে নাই। আপনি এইভাবে করতে পারবেন না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তো আমরা যেহেতু এখানে এসেছি, এই যে মাহফিল, মক্তব, মসজিদের খুতবা, মাদ্রাসায় পড়া, যা কিছু ইসলামী সাহিত্য, ইসলামী আন্দোলন, সব কিছুর একটাই উদ্দেশ্য, মৃত্যুর পরে আমাদের কবরগুলো যেন জান্নাত হয়ে যায়। সবাই কোন আমিন। কারণ আমরা যেহেতু পরকাল বিশ্বাস করি, করি না আমরা? সবাই কথা বলতে হবে, একজন লুকোচুপ থাকা যাবে না। আপনি কি পর্দা করতে আসেন না শীতের লেগে মানছে? কই কি ধারে বেডিতে পর্দা করে না, বেড়াতে বেড়াই মানুষ মুখ টুক বাইন্দা যেমনি বইছে, ওটা বুঝে যায় না কেড়াই যায়। মার হাবা কয় না? আহা, জুড়ে বলতে হবে তো, মার হাবা। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়েন, তাহলে আমরা সবাই মিলে কিছু ফায়দা পাবো। ওয়াজ শুধু যে আপনাদের জন্য তা না, ওয়াজ তো আমারও দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, এই সব আয়োজন একটাই উদ্দেশ্য, আমরা পরকাল বিশ্বাস করি নাকি করি না? আমরা বিশ্বাস। তোমরা আলাদা কথা আওয়াজ করো না, ছেলে দুষ্টা শয়তানে ধরছে, তারে বিরক্ত করো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকাল আসবে এবং এই সময় আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। সবাই একটু লাড়া দিয়ে বসেন আরাম করে। আপনার একটা ঘুম ঘুম ভাবলে সবাই বলছে আমারও ঘুমে ধরতে আছে। আপনার দেখে কেউ আপনি ঘুমে ধরছে না? এবার জিগাই ঘুমে ধরছে? হ্যাঁ, এবার মাতেও না। আপনার জিগাই ঘুমে ধরছে নি? সুন্দর করে আরাম করে বসেন, আসন ধইরা সুন্দর করে আরাম করে আনন্দর সাথে বসেন। কথা শুনতে হলে মনোযোগ থাকা লাগে, আর নাইলে তো কথা শুনে আপনি ফায়দা পাবেন না। আমি কথা কইলাম, আপনি ধুম ধরে বইয়া রইলেন, এটা কোনো লাভ নেই। এটা সবাই মিলে মনোযোগের সাথে সভাপতির সাথে একটু ঘুরে বসেন আমার দিকে। এই যাও, আপনারাও মাহফিলটা হ্যাঁ দেন না, চেয়ারটা দেন, সভাপতির সামনে চেয়ার দেন। হ্যাঁ বসেন, অসুবিধা নেই, বল ঠিক আছে, অসুবিধা বসেন। হ্যাঁ আপনার মত পুরা বোঝা যায়। হাবিবে বুঝালাইছে কইছে তোমার সে আমিন কন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তো আমরা পরকাল বিশ্বাস করি নাকি করি না? সবাই কয় না, করি নাকি করি না? তো জবাব দিতে হবে কার কাছে? যেহেতু জবাব দিতে হবে আল্লাহর কাছে, তাইলে আমি এমন কাজ করা দরকার যেই কাজ করলে আল্লাহ খুশি হয়। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, যেহেতু বিচার করবে ফিরসাব, কিয়ামতের ময়দানে কি বিচার ফিরসাব করবে? আব্বাই করব, আম্মাই করব, আমরা এমপি হিসাবে করব, বিচার করব কারা? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিচারে যদি আপনি মাপ পেতে চান, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে কি করা লাগবে? আল্লাহ যেই পথে চললে বান্দা খুশি হয় সেই পথে আমাদের চলতে হবে। আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার জীবনে যতগুলো কাজ, সবগুলো কাজ করব আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিধান মানবো কার? আল্লাহ। কথা কন সবাই, বিধান মানবো কার? আল্লাহ। আর তরিকা মানবো কার? নবীজির। তরিকা মানবো নবীজির, বিধান মানবো আল্লাহ। এই যে কোরআন শরীফ 114টা সূরা, আমরা কই 6666টা আয়াত, এর ভিতরে 500 আয়াত আছে যেটাকে বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। 500 আয়াত। যেমন কই যাবেন নাকি? কই না লাগবে, আরাম করে বসেন। এটার ভিতরে কি আছে? 500 আয়াত আছে হুকুমের। কয়শো? আহা কথা কয় না রে, কয়শো? একবার দম ধরে নেবেন, আবার দম খাইয়া কয় এটা না, আমরা যখনে কথা কয় একবার আওয়াজ করে কয় কয়শো হুকুমের আয়াত। যেমন আপনাকে বলা হয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মিথলমা মসজিদের সামনে মাহফিল যারা আইছো, সবাই তোমরা পড়ো লা ইলাহা। তো সবাই পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা আল্লাহকে বলি চলেন যে আল্লাহ
আপনি যে কইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আমরা নাগাইশের হুজুরের লোকে সবাই মিল্লা পড়ছি, এখন কি করব? এবার আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে আল্লাহ কি করবো? কয় ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আচ্ছা, এরপরে আল্লাহ কি করব? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের উপরে হজ ফরজ করছি, সামর্থ্য আছে, তোমরা হজ করো। আচ্ছা, আল্লাহ এরপরে কি তা করতাম? কি আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমি তোমাদের জানাই দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, এবার তোমরা রমজানের রোজাগুলা রাখো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আরো কথা আছে, কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে কথা করা, সুদেরে হারাম করছে। এই কথাগুলো সব কোরআনে আছে, আমি এতক্ষণ যা বললাম। আরও আছে এইরকম কথা আছে 500। কয়শো? 500। এই 500 বিধান আপনি মাইনা চলবেন। আর কি করবেন? এবার আরও আছে, যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এইরকম শব্দ আছে। আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। দিন মানে কি? ওই রাইট আর দিন, হে দিন, দিন হইল ধর্ম, ধর্ম মানে কি? ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা ইসলামকে কায়েম করো। আচ্ছা, ইসলাম আবার কায়েম করাম কিতা? কয় ইসলামের বিধিবিধান তোমরা কায়েম করো। স্বামী স্ত্রী কেমনে চলবে এই ব্যাপারে ইসলামের বিধান আছে নাকি নাই? কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা পুরো মহিলারা, মিথলমার মহিলা, হুন্না লিবাসুল লাকুম, তারা এই মহিলারা কইতাছে পুরুষদেরকে, কইতাছে আমরা বেড়াইতে কইতাছে, এই তোমরা যারা পুরুষ লোক আসছো, তোমাদের যারা মহিলা অর্থাৎ স্ত্রী, হুন্না লিবাসুল লাকুম, এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরা যারা পুরুষ তারা হইল মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামী পরিবেশ না পাবা, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়ে মজা পাবে না, রোজা রেখে মজা পাবে না। তুমি নামাজ পড়তে গেছো, গিয়া দেখছো মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, সেক্রেটারিয়ে ঘুষ খায়, ক্যাশিয়ারে মদ খায়, নাউজুবিল্লাহ কয় না, টেহাওলা সাইয়া সাইয়া। আপনারা মসজিদের কথা কইতাছি না, মানে বাংলাদেশে এই কারবারে বেশি, ঠিক কিনা কর? মসজিদ কমিটির সভাপতি এবারে ঘুষ খায়, এবারে সরকারি চাকরি করে, মসজিদে এক লগে 5 লাখ টাকা দিছে, সকলে কয় তাইলে এবারে মিল্লা চলো আমরা সভাপতি বানাই ফেলি, এবারতে বেশি টাকা দেওয়ার দিছে না। ভাই, সভাপতি হওয়ার জন্য বেশি টাকা শর্ত না, সভাপতি হওয়ার জন্য ইসলামের দৃষ্টিতে শর্ত হইল ওইটা, ওই সমাজের ভিতরে সবচেয়ে পরহেজগার মানুষটা তিনিই হবেন ওই সমাজের সভাপতি, মসজিদের সভাপতি। বলো সুবহানাল্লাহ। ওই সমাজের সবচেয়ে ভালো মানুষটা কি ধরতে পড়ে গেছে আছে, এরকম হয় অনেক সময়। তে কম্বালা ফুটেছে গেছা ইয়ার আহিস কি তারে, ঠিক আর একটু নিচে, এই ঠিক আছে, টাইট করো, টাইট। সবাই পড়ো আমিন, জুড়ে পড়ে না আমিন। এবার কথা শুনে, তাইলে মসজিদ কমিটির সভাপতি হইব কি টেহাওলা? মা কথা কেনা, বেশি টেহা বেশি সমস্যা, ঠিক কিনা কন? বেশি টেহা কিন্তু বেশি সমস্যা। আমরা দেশের টেহা কেমন হয়? আপনার চোখের সামনে তো তারা টেহা হয়, হয়নিও? নির্বাচনের আগে তে বাতাস আইলে গাছ ধরে খেরুই থাকে, হুক না তো বাতাসে উড়াই লইয়া যায়। খদ্দরের পাঞ্জাবি গাও দেয়, একটা পাঞ্জাবি গাও দিয়ে কোনো মতে চলে। যেই মাত্র নির্বাচনে খেরিয়া ফাঁস করে লাইছে, এবার টেহার মালিক হইতে হইতে ওখান তার বিডার ভিতরে কুত্তা ঘুমাইতো,
অন হেইবিনের মধ্যে বিল্ডিং করে তালা দিয়া রাখছে, এরপরে কুমিল্লা শহরে গিয়া বাড়ি করে, ডাহা গিয়া বাড়ি করে, ওই কানাডা গিয়া মালয়েশিয়ায় গিয়া সেকেন্ড হোম করে, গিয়া সেটা বাংলাদেশের ঠিকানার পরে বিদেশের ভিতরেও ঠিকানা বানাইতো চায়। বেড়া তুই দি নির্বাচন আগে ভাত খাইতি ভাত খাই সত্তা, তোর দি বিডার মধ্যে কুত্তা ঘুমায় ঘর তুলতি ফার সত্তা, তুইও হন এত টাকার মালিক হইলি কেমনে? বাংলাদেশে একজন মানুষ কয় টাকা বেতন পায়? একজন এমপি, একজন মন্ত্রী, তার সম্মানী কত, তার ভাতা কত? এই টাকা দিয়ে তার গাড়ির তেলের টেহা হইতো না, এরপরে এত টাকার মালিক হইল কেমনে? সব টাকা তোমার টাকা, আমার টাকা, ঠিক কিনা বলে? আওয়াজের লেগে আওয়াজ করে যাইতাম পারতাম না রে, হেন রে না কি আর ঠিক? এবার আমি সেক্রেটারি, হ্যাঁ তা আরো দুম ধরে থাকবে, আওয়াজ হইব ভালো থাকবে। হাবিবি কিতা করলো তুমি? আওয়াজ দেখো, তোমার আওয়াজ কারে কয় দেখাই দিবা সবাই, ঠিক না বেঠে? এইটা হইলো আওয়াজ, এটা যেন ঠিক থাকে। তো না বাইরের তারা বাইর যারা আছে তারা কীর্তি সব দিক আছে, মসজিদের সামনে দৌড় দিয়ে আগে পড়বো, তারা তখনও নমুনা বুঝছে না। ওহনো যারা ঘরেও বইয়া রয়েছে তারা তখন টের পাইছে না তো কি কারবারটা হেন যাইতে আছে, ঠিক কিনা কও? হ্যাঁ ঠিক কয় না, হ্যাঁ গরম বাতাসটা যদি ভিতরতে পারি যে তোদের শরীরটা সর্দ হইয়া উঠবো, এটি ওইব, এটি কোথা? মার্শাল্লাহ, এই তো লোকজন আইসা পড়ছে, দেখছ পিছা চা ওহন দেহ। আপনারা বইয়েন না, আপনারা দাঁড়াই থাকেন, ঠান্ডাটা কমাইয়ে। হ্যাঁ দাঁড়াই থাকেন, অসুবিধা নেই। হ্যাঁ আমি তো কইলাম তো দাঁড়াই থাকতে, হ্যাঁ তো আবার বিছনা দেখ, তোমার কি বইটা কইছি? তবে তো দাঁড়াই থাকতে কইতে আসি, তুমি বিছনা পাইলেও বইও না, এমনি দাঁড়াইতে হ, তো হইলে একটা সুবিধা আছে, এগুলো ঠান্ডাটাও কমাইয়ে। আর আমরা বাইক গিয়ে কইতাম পারলাম যেই লোক হয়েছি জায়গা হয়েছে না। না সবাই কন মার হাবা, ধরে কন মার হাবা। তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, বেশি টাকা বেশি ঝামেলা, বেশি ঝামেলা, ঠিক কিনা কন? সৎভাবে চললা, সৎপথে থাইকা আপনি কামাই করলে কয় টাকা করবেন? আমাদের চাইতে ওখানে এটা আল্লাহ আলহামদুলিল্লাহ হক হালাল মতো আমাদের সাথে টাকা বেশি কামাই কে করে? কোন কে আছে যে আমাদের চাইতে বেশি টাকা কামাই করে? আলহামদুলিল্লাহ আমরা যেমনি আইয়া পর এমনি দেই। আপনারা তো নিশ্চয়ই শুনছেন 30 কোটি টাকা বাজেটে আমি মসজিদের কাম ধরছি এক লগে। আমি কোনো এত ধনী মানুষ না, এত টাকা দৈন্য মানুষও আমি না, তারপরে 25 লক্ষ টাকা এক লগে দিয়া তারপরে কাম শুরু করছি। ভালা মানুষের হাতে যখন টেহাইয়ে মসজিদ হয়, ভালা মানুষের হাতে যখন টেহা হয় মাদ্রাসা হয়, ভালা মানুষের হাতে যখন টেহা হয় হগিন্দি বেডির জিয়ের বিয়া হয়, ভালা মানুষের হাতে যখন টাকা হয় অসুস্থ মানুষের চিকিৎসা হয়, ভালো মানুষের হাতে যখন টাকা হয় তখন যারা লেখাপড়া করতে পারে না গরিব তাদের বইপত্র খাতা কলমের ব্যবস্থা হয়। আর অসৎ মানুষের হাতে যখন টাকা হয় গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, ঠিক কিনা কম? গ্রামও গান হয়, ফিটাফিটি হয়, হেতে হ্যাঁ হ্যাঁ নয় এই তালার লোক হেতাটারে লাগাই দিয়া তে মজা পায়, হেতাটার ফার্ম দিয়া নামাই দিছে বইয়ের রইছে গীতটা লাগিয়া নালাইবা। আমি আসি না তোমরা লোকে এগুলো কয় হেগুলো কয়, তারে মাইগানো হালাইয়া দুলু দলের তারা কয়টা খিসন যাইতো, ঠিক নিও হাফের মতো সুযোগ উদাম করে ফথাত করে কয়টা দিয়া দিলে হে আব্বা আব্বা করে বাড়তে গেল, ঠিক কিনা কও? খারাপ মানুষ বেশি না, 2-4টা খারাপ মানুষের কারণে আজকে আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা কও? ওই যে আমি কইছিলাম ইসলামটাকে কায়েম করা, এখন আপনারা হয়তো জানতেন চাইবেন হুজুর ইসলামটা কায়েম হইলে কী তৈব? অক্ষরে সহজ করে কইতে আসি ইসলামটা কায়েম হইলে কী তৈব। আপনার খেয়াল করেন সবাই মনোযোগের সাথে আপনার সিহন কত হইতে আছে সব আমার দিকে চাইতাম না, হ্যাঁ স্যার গীতা আমার দিকে চান ওয়াজ এখন চাইয়া রয়েছে, হ্যাঁ হ্যাঁ মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। আচ্ছা ইসলাম কায়েম হইলে কি লাভ এটা কি কয়ে দিতা কথা না? কয়ে দিতা আপনার ঘরটা ভাঙ্গা, টিনের চাল দি ফুরান, বিরক্ত করে না বাবা, ছোট মানুষ ছোটোর মতো না থাকবা, বেয়াদবি করবা না, চুপ করে বসে থাকো। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। আপনার ঘরটা ভাঙ্গা মানে টিনগুলা ফুরানো হয়ে গেছে, টিনগুলা জাজরা জাজরা হয়ে গেছে। এখন বৃষ্টি এলে ঘরের ভিতরে পানি পড়ে, খুব খেয়াল করেন কইলাম। এখন ঘরের ভিতরে যে পানি পড়ে আপনি তো ম্যাগডা আইলে আপনি মাইকটা আর একটু কমাও, ম্যাগডা আইলে আপনি কি করণ লাগে? ওই ঘুমের তো উঠটা আপনি বইয়া থাকুন লাগে, বইয়া রেহেন
কেউ ধরে আপনি সুইটটা বাচ্চাটা ধরে কাপটা, কেউ মগডা, কেউ জগডা, কেউ বালতিটা, কেউ ডেক্সিটা, সারা করে দিয়ে ফানি ফরে তো। তখন ফানি ফরার কারণে আপনি আর ঘুমাইতেন পারেন না, এটা আপনার কষ্ট হয়। আচ্ছা, তো ঘরের ভিতরে ফানি ফরার কারণে আপনার কষ্ট হয়, আপনি ঘুমাইতেন পারেন না, আপনি মানুষ, এই ঘরের মালিক। আচ্ছা, ফানি যখন ফরে এই ঘরটার ভিতরে তেলাফুকা আসেনি? কথা কইেন সকলে। আমি বললাম বারবার কয়েকবার কই আলেছি কথা কইতেন আপনি মাফি, আপনি ধুম ধরে বয়ে থাকলে তো ওয়াজ হইতো না। তো খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর যদি খাউন্না ভালো নয় যেডি দিছে এডি লাড়ি সারে শাহিদারে বললাম সেতুড়ি ঠিক নিও। হ্যাঁ, ইয়া খাইতে পারে টমেটো ওটাতে ওটাতে খাইতে পারে না, হমান্ড ইয়ে বইয়া রয়েছে, তারে দমক দমক লাগেনিও। আমরা কইলাম এখনো, আমি হইলাম শাহিদার, আপনার রইলেন খাউন্না। দেওয়ানের লগে লগে কথাটা টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা, তো না আমি আবার দেওয়ান লাগবো, আর যেডি দিছে এডি যদি লড়ে চলে তো কার দাম ঘিরতা ঠিক নিও। কথাটা কনের লগে লগে টান দিয়ে লয়ে যাবেন গা। ঘরটার ভিতরে তালাফুকা আসেনি রে? ইঁদুর আসেনি? টিকটিকি আসেনি? ব্যাং আসেনি? যেই বৃষ্টি আইলে ফানির লেগিয়া মানুষটি বইয়া থাহে, ঘুমাইতে পারে না, তইলে ইন্দুরের গাও ফানি ফরেনি? টিকটিকির গাও ফরেনি? তালাফুকার গাও ফরেনি? আচ্ছা, এবার আপনি যখন ঘর তুলছেন, এখন এই ফানি ফরে দেখে আপনার বউয়ে বাপের বাড়িতে গিয়া কিছু টেহা পয়সা আনছে, আপনিও জমাইয়া টমাইয়া কষ্ট করিয়া কয়টা নতুন টিন লাগাইছেন, মার হাবা কইতেন না? আচ্ছা, এবার আইয়া টিন দিছে লাগাইলেন, অহন আর ঘরও ফানি ফোড়ে না। ঘরও ফানি ফোড়া না দেখা আপনি হনকের হাইজরাইত ঘুমান, অক্কারে শেষ রাইত উঠেন ম্যাগ আইলে আরও ম্যাগ ঘুমটা আরও জমে বালা, আওয়াজটায় লেলিরা বাতাসটায় খেথা মার হাবা কর না কেন? এবার আরামে ঘুমায়, ম্যাগ আইতে থাও, আর ওহন ম্যাগ আইলে ফাল দিয়ে উঠন লাগতো না, যেহেতু সালো টিন লাগাইলে সব আনা লাগানো তো। মিথল মার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, তুমি ওই ঘরের ভিতরে নতুন টিন লাগানোর কারণে তুমি যেমন ইচ্ছে মতো ঘুমাইতে পারো, বৃষ্টি আসলে তোমার কষ্ট হয় না। এখন ঘরের টিন লাগানোর পরে শুধু মানুষটাই আরামে থাকে না, ঘরের ইঁদুরগুলারও এখন আরাম, টিকটিকিরও আরাম, ওই তেলাপোকারও আরাম, ব্যাঙ্গেরও আরাম। এইটিও ম্যাগ আইলে আর গাও ফানি ফরে না, আরাম মতো থাকে। ভাই মুসলমান, ইসলাম এমন একটা জিনিস, ওই ঘরটার মতো। ঘরটা ভালো হইলে মানুষ যেমন আরামে থাকে, টিকটিকি ইঁদুর যেমন আরামে থাকে, ইসলামটা যদি কায়েম হয়ে যায়, মুসলমান যেমন আরামে থাকবে, হিন্দুরাও আরামে থাকবে, বৌদ্ধরাও আরামে থাকবে, পুরুষ আরামে থাকবে, মহিলারা আরামে থাকবে, যার যার অধিকার সে পেয়ে যাবে, কারোর উপরে নির্যাতন জুলুম আর থাকবে না, ঠিক কিনা? ঘর ভালো হইলে সবার যেমন লাভ, ইসলাম কায়েম হয়ে গেলে সবার লাভ। এই জন্য আল্লাহ কয়, নামাজ পড়া যেমন ফরজ, তৃণমূল পর্যায় থেকে শুরু করে আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলাম কায়েম করা তেমন ফরজ। সুবহানাল্লাহ কয় না? যেমন আরও কই সহজ করে কই, যদি আজ ইসলাম থাকতো, আমরা দেশের সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকের সামনে, ক্যামেরার সামনে, শত শত মানুষের সামনে ভিডিও কইছে, আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, কইছে নি রে? এটাকে বানাইয়া কইতাছি না, সত্য কইছে নি? তইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হইছে, সিরা খাইতো, রুটি খাইতো, বন খাইতো, তো অবশ্যই তো লুবো পড়ছে। বন খাইতে কোনো 400 কোটি টাকা লাগে না, লাগে? বাড়ি করতেও 400 কোটি টাকা লাগে না, তাহলে তার লুবে পাইছে, তো নিশ্চয়ই এবিরে আবার কইছে তো, কে রে 400 কোটি টাকা দেখি তা করেতে হেলিকপ্টার দিয়া চলে। কি কাপটা? হেলিকপ্টার দিয়াতে চলে। আরে তুই বেটা ফিওর, তুই ফিওর, তোর প্রধানমন্ত্রী কয় তুই হেলিকপ্টার দিয়া চলস,
আর প্রধানমন্ত্রী যেই কথাটা কইলো কোনের আগে কুদ্দুর চিন্তা করলো না আমি এটা কিতা কইতে আসি, এই কথাটা কি ঘরের ভিতরে থাকবো, এটা বাইরে জায়গাতে বিদেশে হইনা লাইতেছে না। হ্যাঁ তার আমরা কিতা কইব যে একটা দেশের ফিয়ন কত দুর্নীতি হইলে দেশটার ভিতরে, কত বড় জালিয়াতি হইলে, কত বড় চুরি ডাহাতি থাকলে এই দেশটার ভিতরে একটা ফিয়নে 400 কোটি টাকার মালিক হয়। কেউ ডরে জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলেই তো ফিয়নে যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আপনি জানি কত কোটি টাকার মালিক। কেউ জিগাইছে না দেখে না বাচ্চা গেছে, এটা যদি কেউ জিগাইতো এটাকে অন্যায় হইলো, আমার কথা কেন অন্যায় হইলো? সহজ কথা, মসজিদের মুয়াজ্জিনে যদি 25,000 টাকা বেতন পায় তো ইমামে কি কম পাইব না বেশি পাইব? এটাকে আবার জিগান লাগে নাকি? ওই যে বেহতরেও বুঝে, মুয়াজ্জিনের যদি বেতন হয় 25,000 তাহলে ইমামের বেতন 5,000 টাকা হইলেও বেশি হইব। হেডমাস্টার ফিওনে যদি দপ্তরিয়ে যদি বেতন পায় 20,000 তাহলে হেডমাস্টারের বেতন কম হইব না বেশি হইব? তাহলে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয় আপনি জানি কত। ঠিক রে? কি দেশটার বিদ্যা আমরা থাকতে আছি। আচ্ছা এবার যদি কোন হুজুর কিতা করতাম, কিতা করতাম, ফিওনে যে 400 কোটি টাকার মালিক হয়ে গেল গা, হইল কেমনে? আমি কইছি ওইসে একটা কারণে। কইলিতা এই কারণটা হইল বিছান, এক কথায়। তারপরে কি বিছান নাই সেটা আবার ভাঙ্গা কয়া, কি নাই? কি নাই? বিছান নাই দেখা হ্যাঁ মনে করছে আমি ফিওন ওই টেহা মাইরা দিলে যেহেতু বিচার হয় না, সমস্যা কি? কন্ট্রাক্টর আমি ব্রিজের ভিতরে দেওয়ানোর কথা রড দিয়া বইছে বাস, এরপর তার কিছু ক্ষতি হয় না তো? তার লাইসেন্সও বাদ যায় না, তার লাইসেন্সও বাদ যায় না, ফরের কাম পাইতেও তার সমস্যা হয় না। তে দল করে তো, দলটাতে করে বড় দল করে, তে দল করে তে বাস দিল কন্ট্রাক্টারই পায়, এই রড না দিলেও পায়, দুপুরে লইয়া পড়লেও বিচার নাই, তো বিচার নাই। যদি একটা টাকা আটকে রাখতো, 5 লাখ টাকা আটকে রাখছে, কয়টা হাজার নাকি রে? কয় 2 বছর চাইয়া লই তোমার বৃষ্টি হেনি, 2 বছর চাইয়া এরপরে টাকা দেওয়া হবে। যারা রাস্তাত ফিস করতো আইয়ে যদি কইতো 2 লাখ টাকা আটকাই রাখবো, কয় লাভ হয়নি এত টাকা, কয় লাভ হইলো না হইলে নাই, কাম যখন করছো 2 লাখ টাকা আটকা, যেই দিন 2 বছর থাকবো দেখবো ফিস জোতার লগে উঠটা জায়গায়নি, যদি জোতার লগে ফিস উঠটা বাজ জায়গায় টেহা পাইতা না, ঠিক কিনা? আমরা দেশে 15 দিন একটা রাস্তা যায় না, 1 মাসও একটা রাস্তা যায় না, এগুল দিয়া জোতা ফিস করে যাইতেছে। আরেকবার আটটা গেছে জোতার লগে ফিস ফুলে বাজ গেছে গা, ইটটি আবার বাইয়া রইছে চাইয়া রইছে আইস দিয়া। কারবার কি তার এটা দেশ? এর ভিতরে কোনো আইন আছে না, কোনো বিচার আছে? কারবারটা কি গেছে দেশটার ভিতরে? না হইলে ফিওনে 400 কোটি টাকার মালিক। আচ্ছা এটা বন্ধ করুন কেমনি, এটা কি কইলি? তা একবারে সহজ, একবারে সহজ। অন কইলে আপনি বুঝা লাগবেন। মনে করেন সারা বাংলাদেশের তে বিখ্যাত একটা সুরের বিচারে বার করছে সকলে মিল্লা, সারা বাংলাদেশ কুটি। এই বাচ্চাটা বেয়াদব সাংঘাতিক, সে কিন্তু এটা দুষ্ট না, বেয়াদব। তো এই বয়সে এত বেয়াদব হয়ে গেছে, বাহি বয়স কিতা করবো, কি দল করবো তোতে? সাংঘাতিক খারাপ। বাবা কথা বললো না, তোমার তো 2 বার ডাক দিয়া লাইছি এর ভিতরে, তোমার লগের টি আছে না হিতান্ডি? তাই মনে করছে হুজুর যদি আদর করে রাখো, আমি জন্যতান ফাড়িতে তো জানে না। আমিন কন, জোরে কন। তো এটা কি বন্ধ করতেন চান আপনারা? একটা মাত্র কাজ, সারা বাংলাদেশ থেকে আপনি একটা লোকরে চিহ্নিত করছেন, তো শত শত হাজার হাজার কোটি টাকা তো লুটফাট করছে। এটা কোনো অভাবের তাড়নায় করছে না, এটা কোনো ভাত খাওয়ানোর লেগা করছে না, এটা ঘর দরজা তুলনের লেগা করছে না, তার বউয়ের শাড়ি কিনতে পারে না লেগা কোনো কোটি কোটি টাকা চুরি করন লাগে না। তাহলে তে কেন করছে? তা করছে নিজের জীবনটারে, তাই মনে করছে যে আমি কি আর মরামনি, সুতরাং আমি অনেক বছর থাম, আমার কোটি কোটি টেহা হইব, বছরে বছরে গাড়ি বদলাইব, তার বউয়ের একটা গাড়ি, তার নিজের একটা গাড়ি,
তার ফুতের গাড়ি তো একটা স্যারাভাড়া লাগাইলে বল্লা যা করে করবো, এই চিন্তায় যেতে টাকা বানাইছে। ইসলামের দৃষ্টিতে যদি সাব্যস্ত হইতে সুর, তাইলে ইসলামের বিচার হইল তারে ঢাকা রাজধানীতে ওখানে মূল স্পটে তারে চুরি সাব্যস্ত করিয়া তার আত্রা কাটালাও, এটা হইল তার বিচার। আচ্ছা, ও সারাটা বাংলাদেশে একটা লোক চুরি ধরার পরে যদি আত্রা কাটালাওন যেত, আপনারা কন এবার নিজের বিবেকে কি কয়, সারা বাংলাদেশ আর চুরি থাকলো নি হইল? চুরিটা করণের আগে চিন্তা করলো হইলে হাত, তুমি কইলাম থাকতা না। হাবিব খেয়াল করছো নি কতটা? আত্রার ফেল চাইয়া কইল আত্রে, ও আতে কইল মনে করে টেহাটা ধরতে আসে না তো, চুরির টেহা ধরতে লইছে পরে আতে কয় ভাই বুঝ শূন্য ধরেন। আমি কইলাম আপনার লোকে থাকতাম না, আলগা করে লেবো খুব দিয়া। সারাটা বাংলাদেশ তারের মতো সুযোগ হয়ে গেল গো, ঠেহালাই রাখলে অন্য ফাইলার নইল, ঠিক কিনা কম। এবার আসো বলি হুজুর এইরকম হয়েছে নি, আপনি যেটা কইলেন জীবনে এরকম হয়েছে নি, হয়েছে না হয়েছে শুনলেও তো বুঝবা। কইলে চা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর, ওনার জামানায় একটা বৃদ্ধা মহিলা, বুড়া একটা বেডি, বৃদ্ধা একটা মহিলা মরুভূমির মাঝ দিয়া যাইতে আছে। এ বিড়ির লগে একটা ফটলা, ফটলার ভিতরে টাকা, ফটলাটা সিরা, চারুগুল দিয়ে টাকা দেখা যায়। এ বিড়ির কানে ফুল, নাকে ফুল, কানে দুল, গলাত স্বর্ণের মালা, আত স্বর্ণের বালা, ফটলার ভিতরে টাকা, মরুভূমির মাঝ দিয়ে একলা একলা এবিডি আটটা যাইতে আছে সন্ধ্যার আগে দিয়া। একটা ফলায় দেখা কয় গো, তোমার কি ডর লাগে না? তোমার কি ভয় লাগে না? তুমি যেমনি টাকা টুকাটি লইয়া এমনি একলা একলা আটতে আসো, যদি তোমার সুরে ধরে ডাকাইতে ধরে কিতা করবা? তোমার ডর করে না? বেডিটায় ডাক দিয়া কয় হ ডর করে, তবে আমার লাগিয়া ডর করে না, ডর করে তোমার লাগিয়া। তুমি যে আমার এই ডরটা দেখাইলা, সুরের ডর দেখাইলা, এটা যদি আমি আল্লাহ আল্লাহ কইরা ওমরের কাছে কইতাম পারি, তোমার যে কি ফিডাটা ফিটবো, শৈলটা মন হইয়া শৈলটা বেড়াইয়া বিজারা দিয়ে উঠছে। তুমি আমার যে ভয় দেখাইছ, এটা যদি উমরের কাছে আল্লাহ আল্লাহ করে কইতাম পারি যে একটা ফলায় আমারে আমার জিনিসের ডর দেখাইছে, আমার টেহার ডর দেখাইছে, এটা কি আগিলে দিন মনে করছ? জাহিলিয়াতের জমানায় একটা গেলে যার যেমনে মনটায় ধরছে লুটফাট করছে, যার যেমনে মনে ধরছে খাইছে, কি আর হালাল কি আর হারাম, যেমনে মনটা ধরে এমনি চলছে। এখন উমরের জমানা, বাঘে বসে এক গাড়ো পানি খায়। তুমি ইসলামের কিছু বুঝছো? তুমি যে খালি আমার দিকে চোখ তুল্লা চাইছো, তোমার চোখটি যে জাগাত থাকতো না, উমরে যদি টের পায়, হেডায় আমি ডরাইতে আছি। সুবহানাল্লাহ না দি। এবার বুঝেন এ দূর কথা কইল কে রে, বুড়া বেরিয়ে জুয়ান ফলায় কি দমকটা দিছে জুয়ান ফলারে। আর যদি এ বেডির মালো ধরে টান দিত, কিচা খিচা লইল নইলে এবারে কয় খারাপ আসিল বেড়ে, তার কোনি সাইকেও সাউন্ড এলে কত বয়স রং সাইট লইল, ঠিক কিনা কম? আব্বা আমরা ইসলাম না ফাইতে ফাইতে ইসলামের যে একটা মজা আছে, ইসলামের যে একটা সৌন্দর্য আছে, এটা আমরা বললে এলাইছি। হুজুর এইরকম হইল, আরো কতটা নইল কইলা আমিরুল মুমিনিন ইসলামের পঞ্চম খলিফা কয়, ওনার নাম হইল কি নাম? হজরত এই যিনি পঞ্চম খলিফা, হ্যাঁ না ৬০ জন খলিফা আছে, আবু বকর, ওমর, উসমান, আলী, আরেকজনরে কয় ওমর বিন আব্দুল আজিজ, ওনারে কয় ইসলামের পঞ্চম, মারহাবা কয় না রে, ওনারে কয় ইসলামের পঞ্চম খলিফা। ওনার জমানায় দেশের ভিতরে যখন এরকম এই মুসলমানরা বাস করতে আছে, দেশটার ভিতরে এমন একটা সুন্দর ব্যবস্থা হয়েছে, দেশটার ভিতরে একবারে জাকাতের টেহা লইয়া এবারে ঘুরতে আছে, নেউন্যা পায় না। জাকাতের টাকা আছে, নেউন্যা পায় না। বেটা ৩-৪ দিন ধরে দিনে রাইতে ঘুরিয়া টেহা দিলে তখন দরকার। জাকাত ফরজ না, এটা তো মসজিদও টেহা দেওয়ার না, মসজিদও টেহা দিলে সওয়াব হইব, না দিলে কোনো হইতো না। এবারে খুঁজছে টেহা দেন,
আমার ফুতের বিয়া করাইতাম পারি না, আপনারা সবাই কিছু সাহায্য করেন। এবারে দিলে সওয়াব হইব, না দিলে গোনা হইতো না। কিন্তু যদি আপনার উপরে জাকাত ফরজ হয়, দিলে সওয়াব হইব, না হইলে গোনা হইতো না। বিষয়টা কি না দিলে কবিরা গোনা হইব। রাষ্ট্র যদি ইসলামী হয় তাহলে নিয়ম হইল আপনার আইন কইরা বাইতে আইয়া হিসাব কইরা আপনার টেহাদি আদায় কইরা নিল। তখন আপনি আর দিলেও বাঁচেন, না দিলেও নাই। আপনি যেমন মধ্যে এমনি চল্লা লাইতেছেন, এত সোজা না ইসলাম। ওমর বিন আব্দুল আজিজ ওনার জামানায় টাকাগুলা ওই মানুষটা জাকাত পাওনা দানা হইছে, টাকা সব থুবাইয়া রেডি করছে, রাস্তায় রাস্তায় আনে, যারে পায় তারে কয় ভাই জাকাতের গড়াটে হাসিল নিবেননি। হ্যাঁ বেড়ায় কয় না আমি জাকাত খাই না, আল্লাহ আমারে সামর্থ্য দিছে। কয়েকদিন ঘুরতে ঘুরতে জাকাতের টাকাটা যখন আদায় করা গেল না, মানুষটা এবার ভয় পাইয়া আহারে জাকাতের টাকাটা আদায় করতে পারলাম না। এই মানুষটা আবার ভয় পাইয়া চিন্তা করলো আমি কেমনে আদায় করতাম। ঘুরতে ঘুরতে গিয়া দেখে সন্ধ্যার পরে একটা ভাঙ্গা ঘর। মনে করছে এবার আর ঘরটা যেহেতু ভাঙ্গা, এবার আই বোধহয় জাকাতের টাকা খাইলেও খাইতে পারে। এখন এবার আর ঘরের দরজাত গিয়া দেখে দরজাটা খোলা। এবার ইটা দিয়া টেহারা হালাইয়া কয় জাকাতের টেহারা দিয়া গেলাম খাইয়া লাইয়া। এবার এটা খেলাকে খেলা না, এবার টেহালইয়া দৌড়তে আছে হাতার পিছে। বেড়া তুই আমার জাকাত দেশ কি? আমি যে 3 দিন ধরে ঘুরাই মাত্র ঘরে ঢুকছি। আমি যদি টেহা লইয়া ঘুরতে আসি দেওয়ানের লেগে মানুষ পাই না, তুই আর জাগা বিচাইরা পাইছ তা তুই আবার ঘর কেড়ে জাকাতের টেহা দিস। বেড়া আমিও তো জাকাতের টাকা লইয়া 3 দিন ঘুরতে আসি, দেওয়ার মতো জায়গা পাই না। বলো সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তা আমরা দেই তার খবরও নাই যে বেড়ায় জাকাত দেয় না। হ্যাঁ বেড়ারে জিজ্ঞাসা হুজুরে জাকাত দেননি? কই দেয়নি কি? তা সারা বছরে তো তাই বলে বড়বড়ায় সারা বছর জাকাত দেয়। তোরে সারা বছর জাকাত দিতে কইছে কেডা? জাকাত দিবা বছরে একবার হিসাব কইরা কত টাকা জাকাত দেয় না তুমি জাকাত দিবা। তো যখন কইছে সারা বছর জাকাত দেই, তো জিজ্ঞাসা সারা বছর কেমনে জাকাত দাও? সেদিন দিয়ে হগিনি বেরিয়ে সব দিলাম না, হগিনি বেরিয়ে চাউল দিছে, রে বেরিয়ে জাকাত দিচ্ছে। হ্যাঁ দিদি ইয়ারে তার লুঙ্গি বাড়ি কিনে দিলাম না। না আব্বা, আপনি জাকাত বুঝেনি নাই, জাকাত আপনি বুঝেন নাই। আমরা সাংঘাতিক চালাক মানুষ হয়ে গেছি। আমরা যখন সাহায্য সহযোগিতা নিতে যাই তখন আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাই। আবার যে বন্যা গেল আমরা উত্তরগুল, আমি সাহায্য দিতাম গিয়া টের পাইছে মানুষ কত চালাক হইছে, কত নাদান হইছে, কত লোভী হইছে। জিগাইছি ভাই আপনারা ঘর আপনারা বাইট ঘর করা? কয় আমরারে তো 7 ঘর। কয় কেমনে? কয় আমার ফাস্টফুড। আমি কই তারা কি জুদা? কয় আজ্জানি কবে থেকে তো জুদা। এবার আর ফাস্টফুডে 5 ঘর। আমি আর 2টা কার? কয় আমার একটা, আমার বউয়ের একটা। তারা বলে জুদা খায়। আমি আপনিও জুদা? কয় আজ্য কবে থেকে তো আমার বউ আর আমি আলগা আলগা না। অন সাহায্য পাইব দিকে ঘর হইছে কয়টা? কথা বুঝছেন বালা কইরা? কয়টা ঘর? এই এবার শনিবারে 7 ঘর কইয়া 7টা প্যাকেট নিচ্ছে সাহায্য। এরপরে শুক্রবারে মসজিদ সকলে মিল্লা চান্দা হালাইতেছে ঘর ফিসে 500 টাকা করে চান্দা পড়বো, মসজিদে রং করবো। এবারে কয় ঘর? কয়েক ঘর। সাহায্যের সময় কয় ঘর আছে?